আসসালামু আলাইকুম। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই রোজা আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, রোজা আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সিহরি খাওয়ার পরে ফজরের নামাজ পড়ে তারপরে 2 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। তারপর 7:30টার দিকে ঘুম থেকে উঠে এই যে সংসারে কাজকর্মে লেগে গিয়েছি, কেননা কাজগুলো তাড়াতাড়ি সেরে দেখা যায়। আবার কোরআন তেলাওয়াত করতে হবে। আমাদের এই রমজান মাস ইবাদতের মাস, সিয়ামের মাস। এই মাসে যদি আমরা যত ইবাদত করব আল্লাহ তাআলা দেখা যায় এর দ্বিগুণ আমাদের সওয়াব দান করবে। তাই আমরা মুসলমানরা এই রমজান মাসে অবহেলা না করে দেখা যায় বেশি বেশি ইবাদতে মশগুল থাকার চেষ্টা করি, বেশি বেশি ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা রোজা রাখি। তাই এই রোজা রেখে আমরা সব সময় একটু বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত এবং সংযম থাকার চেষ্টা করি। আমি ঘুম থেকে 7:30টার দিকে উঠে তারপরে রান্নাঘরে গিয়ে সেহরি খাওয়ার পরে যে এঁটো বাসনপত্র ছিল সেগুলো কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তারপরে সেহরি খাওয়ার পরে আর টেবিলটা তেমন একটা মুছতে পারি নাই, কোনো রকম একটু মুছে রেখে দিয়েছিলাম, কেননা তাড়াতাড়ি আমাদের ফজরের নামাজটা আদায় করতে হয়, তারপরে একটু জিকির আজগার করতে হয়। তা না হলে দেখা যায় আমাদের দেরি হয়ে যায়। তারপরে আমি কিন্তু টেবিলটা মুছে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সবাই কিন্তু ঘুমাইতেছে। আমি কিন্তু ঘুম থেকে উঠে সব সকালের কাজকর্ম সেরে এই যে চলে যাচ্ছি আমার বড় বাবাটার কাছে গিয়ে ওকে সময় দিয়ে তারপরে চলে আসলাম বাসায়। এই যে আসার সময় আমি ভ্যানে দেখতেছি যে কিছু গাছ নিয়ে একটি লোক দাঁড়িয়ে আছে। তখন আমার এই ক্যাপসিকাম গাছটা দেখে পছন্দ হয়ে গিয়েছে। তারপরে এই যে ক্যাপসিকাম গাছটা নিয়ে এসেছি। এখন আবার এই গাছটি লাগাবো। এই গাছটি লাগানোর পরে তারও তো আমাদের গৃহিণীদের কাজের কোনো অভাব নেই, আরও অন্যান্য কাজ সেরে নিব। আবার ছোট ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে ওকে নাস্তা করাতে হবে। তারপরে এগুলো উঠানোর পরে সংসারে অন্যান্য কাজ আমি অফ ক্যামেরায় সেরে নিয়েছি। যারা আমার মতো গৃহিণী আছেন তারা তো জানেনই আমাদের গৃহিণীদের কত কাজ থাকে। তারপরে আমি ফ্রিজ থেকে আজকে ইফতারির জন্য আর সিহরির জন্য যা যা রান্না করব সেইগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখতেছি। জোহরের নামাজের আগে এইগুলো সেরে রাখি, তাহলে দেখা যায় আমার কাজে সুবিধা হয়, খুবই সহজ হয়, বেশি কাজে একটা ক্লান্তি আসে না। এইভাবে যদি আমরা কাজগুলো আস্তে আস্তে এগিয়ে রাখি তাহলে দেখা যায় জোহরের নামাজের পরে আমাদের রান্নাবাড়ি সিহরির জন্য বসিয়ে দিতে হয়, কেননা তারপরে আবার বিকেলের দিকে ইফতারির আয়োজন করতে হয়। এর জন্য যদি সকাল থেকে আমরা আস্তে আস্তে সংসারের কাজগুলো সেরে রাখি। আর যাদের ছোট বাচ্চা আছে তাদের তো ছোট বাচ্চাদের এক্সট্রা সময় দিতে হয়, ওদের জন্য আবার খাবার তৈরি করতে হয়। এইভাবেই দেখা যায় আমাদের যারা ছোট বাচ্চা আছে তারা এইভাবে যদি আস্তে আস্তে কাজকর্ম সেরে রাখি তাহলে দেখা যায় আমরা রোজাও ঠিক মতন রাখতে পারি। আবার রোজার যে ইবাদত আছে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য সেগুলো আমরা ঠিক মতন করতে পারি। তাই আমি সব সময় এইভাবে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে সংসারের কাজগুলো সেরে রাখি। তাহলে দেখা যায় আমার কাজে তেমন একটা ক্লান্তি আসে না, ঠিক মতন কাজগুলো সেরে রাখতে পারি। আবার সময় মতন আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, সিয়াম করতে পারি, তারপরে কোরআন তেলাওয়াত করতে পারি। আল্লাহর ইবাদতে কোনো ব্যাঘাত ঘটে না। আবার কাজকর্মগুলো রুটিন মতন আমার হয়ে যাচ্ছে। আবার বাচ্চাদের সামলাতে পারতেছি। যা যা রান্না করব এবং ইফতারির জন্য পেঁয়াজু, বেগুনি এগুলোর জন্য কিন্তু আমি এই যে বেগুনটা কেটে রেখে তারপরে হলুদ আর লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি। তারপরে এই যে পেঁয়াজু বানাবো, এর জন্য পেঁয়াজুর জন্য মসুরির ডাল, খেসারির ডাল, আতপ চাল নিয়ে এখন আমি ভিজিয়ে রাখবো। তারপরে জোহরের নামাজের পরে এসে এগুলো আবার কমপ্লিট করে নিব। তারপরে আস্তে আস্তে রান্না বসিয়ে দিব। এগুলো সব কাজকর্ম সেরে তারপরে আমি চলে যাব আমার ছোট ছেলেকে গোসল করাতে। ওকে গোসল করানোর পরে তারপরে আবার আমি নিজে গোসল করব। আবার অফ ক্যামেরা আমি কিছু কাপড় ভিজিয়ে রেখেছি, সেগুলো কাচতে হবে। সেগুলো কেচে নিজে গোসল করে আবার ওইগুলো ছাদে রোদ্রে দিয়ে আসতে হবে।
আমি কিন্তু সিহিরির জন্য বা ইফতারির জন্য যা যা রান্না করব সেইগুলো কাটাকাটিগুলো আমি সেরে নিয়েছি। এই যে যা যা রান্না করব, ঢেঁড়স ভাজি করব, তারপরে লাউ রান্না করব, মাছগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখে দিয়েছি। আজকে রান্নার জন্য যতটুকু পরিমাণে পেঁয়াজ কুচির দরকার সেগুলো আমি কেটে নিয়েছি। তারপর ধনেপাতা কুচি করে রেখে দিয়েছি, আবার গোটা কাঁচামরিচ ফাইল করে রেখে দিয়েছি। এইভাবে গুছিয়ে রেখেছি, তো দেখা যায় রান্নার সময় আমাদের তেমন একটা তাড়াহুড়া করতে হবে না। এইভাবে সব কিছু গুছগাছ করে রেখে দিয়ে তারপরে আমি চলে যাব অন্য কাজ করার জন্য। আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটির সাথে আছেন, একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশে কথা কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল অপশনে প্রেস করে রাখবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনি সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আমি কিন্তু অফ ক্যামেরায় গোসলটা সেরে নিয়েছি, তারপর কাপড়গুলো কেচে নিয়েছি। এখন ছাদে চলে আসলাম, ছাদে রোদ্রে কাপড় চোপড়গুলো সরিয়ে দিয়েছি। তারপরে কিন্তু আমি জোহরের নামাজটা সেরে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার কালাম শেষ করে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে কিন্তু আমি অফ ক্যামেরায় অনেক কিছুই রান্না করে নিয়েছি। লাউটা রান্না করে নিয়েছি, ঢেঁড়সটা ভাজি করে নিয়েছি, ছোলা বুটটা রান্না করে নিয়েছি। তারপরে এই যে আমার রুই মাছটা ভুনা করা হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা দিয়ে নিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে ফেলবো। এখানে কিন্তু আমি 3 চুলায় রান্না বসিয়ে দিয়েছি, কেননা আগে আমার সব কিছু কাটাকুটি করে রাখা আছে। এই জন্য দেখা যায় আমি একটার পর একটা রান্না করে নিচ্ছি। সব রান্নাগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে সিহিরির জন্য, ইফতারির জন্য। এখন আমি এই যে ব্লেন্ডারে পেঁয়াজুর জন্য ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি পেঁয়াজগুলো কিন্তু অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। তারপরে আমি এখন বেগুনিগুলো ভেজে নিব। এর মাঝখানে কিন্তু আমি ফ্রিজ থেকে ইফতারির জন্য যা যা ফল কাটতে হবে সেগুলো কিন্তু আমি নামিয়ে ভেজে রেখে দিয়েছি। সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। পেঁয়াজগুলো কিন্তু ভেজে নিয়েছি। আবার ওদিকে কিন্তু আপনাদের ভাইয়ে ইফতারির জন্য আয়োজন করতেছে, সেগুলোই আপনাদের সাথে দেখাচ্ছি। এই যে ইফতারির জন্য যা যা ফল আজকে আমরা আয়োজন করব সেগুলো কিন্তু সে আস্তে আস্তে কেটে নিতেছে। ওদিকে কিন্তু আমি রান্নাবাড়ি সেরে রান্নার ঘরটা মুছে নিচ্ছি। তারপরে একটু বাসনপত্র ধুয়ে নিব। আপনাদের ভাইয়ে ইফতারির আয়োজন করতেছে, আমি সেইগুলি একটু আপনাদের দেখাচ্ছি। এখন যে ইফতারির যা যা আয়োজন করার দরকার সেগুলো কিন্তু আমি করব না, আপনাদের ভাইয়েই করে থাকে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের 30টা রোজা রাখার তৌফিক দান করে। আমার জন্য দোয়া করবেন, আমি যেন 30টা রোজা রাখতে পারি। এই পর্যন্তই।